কমপ্লিট দিন মিডিয়া ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানাতে আমরা দৃঢ় প্রত্যয়ী। আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত وخلق الأرضين والسماوات وأنزل الماء من المعصرات وأنشأ الحب والنبات وقدر الأرزاق والأقوات وأثاب على الأعمال الصالحات. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا الحمد لله. मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम नाबिउल फुलहाम वल इहतिशाम ज़माना हादी नैब रसूल मुर्शिद बरहक दुधोलेर आला हजरत पीर साहेब हुजूर केबला मद्दाजिल्लाहु अलैना उपस्थित आছেন দুধল দরবার শরীফের সুযোগ্য সম্মানিত মেজো পীর সাহেব হুজুর কেবলা দামাত বারাকাতুহুম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্ত রেখে, বিপদ আপদ থেকে মুক্ত রেখে, বিশেষ করে সারা পৃথিবীতে যে এক মহা গজব চলছে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে 10 ঘরের 10 সন্তানকে 2 দিন ব্যাপী কোরআন প্রচার
ও পূর্ণাঙ্গ দিন শিক্ষার আজিমুশান ইলমের জলসায় আজকের শেষের দিনে, আখিরি মোনাজাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, মঞ্জুর করেছেন। মূলত এটা আল্লাহর পক্ষের খাস দয়া, খাস মেহেরবানি। কাজী আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা আদায় করব। হৃদয়ের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজোর করে সকলে একটু খোলা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আবেগ পুলত হয়ে আল্লাহকে রাজি খুশির আশায় দিন শিখব, কবুল করব, জান্নাতি মানুষ হব, জীবনের গুনাহ আজকে মাফ করায় বাড়িতে যাব। এই নাইতে খোলা আওয়াজে সকলেই, যেহেতু আল্লাহ পাক অসংখ্য মানুষদের ভিতর দিয়া আপনাকে আমাকে কবুল করেছেন, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। একটু খোলা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা, কাফের, মুশরিকরা, অপর দিকে জিন শয়তান, জিন শয়তান, মানব শয়তান, উভয় দলই কিভাবে হক্কানি আলেমদের কাছ থেকে যেন সাধারণ মানুষগুলো দূরে ভেগে যায়, দূরে সরে থাকে, এই জন্যে বিভিন্ন কলকৌশলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আজকে তাম দুনিয়ায় চলছে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু যদি গভীর তাফাক্কুর করেন, গবেষণা করেন, অবশ্যই বুঝে আসবে। দেখেন কি এক মহা ষড়যন্ত্র। এদেশে নাটক হয় না, সিনেমা হয় না? দেখবেন কিছু কিছু নাটক সিনেমায় মাথায় পাগড়ি, এমনিভাবে মাথায় টুপি, কিন্তু সে গিয়ে বোম মারে। পাঠ দিছে কোন পাঠে? খারাপ চরিত্রে। অনেকে দেখেছেন, অনেকে হয়তোবা দেখেন নাই। কিন্তু আজকের অত্যন্ত দুঃখজনক কথা, এটা ইহুদিদের মহাচক্রান্ত, যেন আপনার আমার আগামী প্রজন্ম সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এই দৃশ্যগুলো দেখবে আর আলেমদের উপরে ঘৃণা অন্তরের ভিতরে জমা করবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আলেমদের কাছ থেকে কিভাবে মানুষ দূরে সরানো যায়, এই জন্য বিভিন্ন রকমের কলকৌশল চলছে কি চলে না? চলছে। কিন্তু আল্লাহ পাকের খাস দয়ায় শয়তানের ওয়াসওয়াসা দূরে রেখে এমনিভাবে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ি নাই, মানব শয়তানদের ওয়াসওয়াসায় পড়ি নাই। কিন্তু আল্লাহ পাকের খাস দয়ায় আজকের ইলমের জলসায় একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলকে রাজি খুশির আশায় দুধল দরবারের জামে মসজিদে নায়েবে রাসূলের দরবারে হাজিরা দিতে পেরেছি। খুশি না বেজার? বলেন খুশি না বেজার? অবশ্য যদি কোনো মুমিন বান্দা, খেয়াল করবেন, যদি কোনো মুমিন বান্দা যদি মনে মনে চিন্তা করে আমি আল্লাহর রাসূলকে পেলাম না, আবু বকরকে পেলাম না, ওমরকে পেলাম না, ওসমানকে পেলাম না, আলীকে পেলাম না, কোন সাহাবায়ে কেরামদেরকে পেলাম না, সাহাবাদেরকে পেলাম না, তাবিদেরকে পেলাম না, তাবে তাবিদেরকে পেলাম না, কোন ইমাম মুস্তাহিদগণদেরকে পেলাম না, আমি আজকের আমার যুগের কিতাবী সত্য বিশিষ্ট মুহাক্কিক আলেম নায়েবে রাসূলকে পেয়েছি।
কাজী আমি আজকে তার মজলিসে বসে গেলাম। হায় আল্লাহ, আজকের এই মজলিসটা তুমি কবুল করো, মঞ্জুর করো। কিতাব প্রমাণ করে এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত বড় মহাদামি, এত বড় মহাদামি, 100 বছর বিরামহীন ভাবে 100 বছর নফল ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক এই সামান্য একটু হক্কানি আলেমের সুহবত গ্রহণের কারণে আপনার আমার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। 100 বছর বিরামহীন বেরিয়া ইবাদতের চেয়ে বেশি সওয়াব। আপনারা বলেন দান করবে কে? আবার বলেন দান করবে কে? আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই আজকে দান করেছেন, যদি নিয়ত সহি হয়। যদি নিয়ত কি হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। কাজী নিয়ত যদি সহি হয় তাহলে অল্প সোহবতি আল্লাহ পাক অল্প একটু সময় হায়াত থেকে আজকে ব্যয় করলাম, 100 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পেতাম সেই সওয়াব আপনি আমি অটোমেটিক পেয়ে গেছি। আপনি আমি কি পেয়ে গেছি। এই জন্যে আল্লাহ পাক খুশি না বেজার? এই যে আজকে আপনি আমি এই যে সময় ব্যয় করতেছি, দিন শিখবো, আমল শিখবো, আমল করব, এই জন্যে আল্লাহ পাক খুশি না বেজার? ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা কিছু সংখ্যক মুমিন বান্দা আমি আল্লাহকে স্মরণ করতেছে, সত্যিকারের দিন শেখার জন্য আজকে বসে পড়েছে, আমি আল্লাহকে স্মরণ করতেছে, ওরা কি চায়? ফেরেশতারা জবাবে বলতেছেন, আল্লাহ ওরা জান্নাত চায়। আমরা জান্নাত চাই কি চাই না? বলে ওরা জান্নাত চাই। বলে ওরা কি জান্নাত চোখে দেখেছে? বলে না আল্লাহ, ওরা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে আরো আবেগপ্লুত হয়ে বেশি বেশি ওরা জান্নাত চাইতো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, হে ফেরেশতারা ওই মুমিনের কাফেলাগুলো কি চায়? বলে আল্লাহ তোমাকে চাই। বলে ওরা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না দেখে নাই। যদি আপনাকে দেখতো তাহলে বেশি বেশি আপনাকে চাইতো। বলে আর কি চাই? বলে জাহান্নামের আযাব গজব থেকে রেহাই চাই, মুক্তি চাই। বলে ওরা কি জাহান্নামের আযাব গজব চোখে দেখেছে? বলে না চোখে দেখে নাই। যদি চোখে দেখতো তাহলে আরো আবেগপ্লুত হয়ে বেশি বেশি জাহান্নাম থেকে রেহাই চাইতো, মুক্তি চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে ফেরেশতাকুল তোমরা এই টাইমে সাক্ষ্য থাকো, যারা আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমি আল্লাহকে চাই, যারা জান্নাত দেখে নাই জান্নাত চায়, যারা জাহান্নামের আযাব গজব দেখে নাই জাহান্নামের আযাব গজব থেকে রেহাই চাই, মুক্তি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোমরা ফেরেশতারা আজকে সাক্ষ্য থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিন বান্দাদের জন্য স্বয়ং আমি আল্লাহ তাদের জন্য হয়ে গেলাম। কাজী আজকের এই মহামূল্যবান ইলমের মজলিসে আপনি আমি যারাই আজকে হাজিরা দিতে পেরেছি, আমরা আজকে মহা সৌভাগ্যের অধিকারী। দেখেন আসলে কত এক আশ্চর্য বিষয়। আজকে হিসেবে তো দীর্ঘ মাস পরে, দীর্ঘদিন পরে আমরা
এমনি একটা সুন্দর পরিবেশে আবহাওয়ায় এলেমের জলসা পেয়েছি, ঠিক না বেঠে? প্রায় 2 বছরের তো প্রায় কাছাকাছি, 1.5 বছর পার হয়েছে না? এমনি ভাবে করোনা ভাইরাসে তাম দুনিয়া আতঙ্ক, ভয়ে থরথর করে কাঁপতেছে। অথচ দেখেন, যদি আল্লাহকে সত্যিকার অর্থে আমরা ভয় করতাম, তাহলে আমরা ইলমের জলসার জন্য পাগল পারা হয়ে যেতাম। কেননা তাম দুনিয়ায় ইলমের মজলিসে যত বেশি সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দুনিয়ায় আর কোথাও পাওয়া যাবে না। ইলম শেখা, ইলম শিখানো, এই ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া, এর মর্যাদা, ফজিলত, বরকত অন্যান্য সমস্ত ইবাদতের ঊর্ধ্বে। জোরে বলি সুবহান। কিন্তু ইলম শিখবো, এর কোনো গরজ আছে? কোনো গরজ? আরে ফেরেশতারা দৈনিক তো লিস্ট করতেছে, হ্যাঁ, কে আল্লাহর বাধ্য, কে আল্লাহর অবাধ্য, ঠিক না ঠিক? করোনাকে তো ভয় পাই, কিন্তু আল্লাহকে ভয় পাই না। আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় পাইতাম, তাহলে সদা সর্বদা টেনশন থাকতো, আমি কি আল্লাহর বাধ্য না আমি আল্লাহর অবাধ্য, ঠিক নেবে ঠিক? এই টেনশন আসলে আমাদের ভিতরে নাই, এই চিন্তা, এই ফিকির আমাদের ভিতরে কি নাই। অথচ তাকান, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুযায়ফাকে প্রশ্ন করলেন যে, হুযায়ফা, বিশ্ব নবী তো তোমার নিকটে যারা মুনাফিক, এই মুনাফিকদের লিস্ট তোমার কাছে রেখেছে, তুমি একমাত্র জানো যে কে কে মুনাফিক, কার কার নাম মুনাফিকের লিস্টে আছে। ও হুযায়ফা, আমি ওমর জানতে চাই আমার নামটা ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। হুযায়ফা বললেন, হে আমিরুল মুমিনিন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী একমাত্র এটা আমাকেই জানতে দিয়েছেন, এই লিস্ট আমার কাছে দিয়েছেন, গোপন রাখার জন্য নির্দেশ দিয়েছেন, কাউকে বলতে নিষেধ করেছেন, কাজী না আপনাকে বলা যাবে না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেলেন, চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন, ঘুম বন্ধ হয়ে গেল, চোখে টেনশন, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মনে হয় আমার লিস্ট ওই মুনাফিকের খাতায় রয়েছে, এজন্যই হুযায়ফা আমাকে বলে নাই। মনে হয় না জানি আমি ওমরের নামটাও ওই মুনাফিকের খাতায় লিস্টে রয়েছে। টেনশন, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া দাওয়া বন্ধ। এক রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, গভীর রজনীতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে হুযায়ফার দরজায় গিয়ে নারা দিলেন, হুযায়ফা। হুযায়ফা দরজা খুললেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আপনি কেন আমার বাসায় এসেছেন? আপনি যদি কারো মাধ্যমে একটু তলব করতেন, তাহলে তো আপনার বাড়িতে গিয়ে আমি হাজিরা দিতাম, উপস্থিত হতাম। হে আমিরুল মুমিনিন, কেন এত কষ্ট ক্লেশ করে আপনি এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে গভীর রজনীতে কেন আপনি
অনেক কষ্ট করে আমি হুযায়ফার বাড়িতে উপস্থিত হয়েছে। ওমর বললেন, হুযায়ফা, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা তুমি জবাব দিবা। বলে, হে আমিরুল মুমিনিন, কি সেই প্রশ্ন? বলে, আমি জানতে চাই, ধরো আজকের রাতে যদি আমি ওমর ইন্তেকাল করি, মারা যাই, আমার খাটিয়া জানাজার জন্য তৈরি হবে। আমি শুধু তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি, আমার জানাজায় কি তুমি হুযায়ফা, তুমি কি উপস্থিত হবা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো ফারুক, বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝখানে আপনি হলেন পার্থক্যকারী। আমি বিশ্বনবীর জবান থেকে নিজে শুনেছি, বিশ্বনবীর পরে যদি কেউ নবী হতো তাহলে হতেন আপনি ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, আপনার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? আমি হুযায়ফা আপনার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? অবশ্যই আপনার জানাজায় আমি শরীক হব। দেখেন ধান্দাটা কোথায়? এই হলো মুমিন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তবুও চিন্তায় পেরেশান, আমি জান্নাতি না আমি জাহান্নামী, আমি আল্লাহর বাধ্য না আমি আল্লাহর অবাধ্য। বললেন, হুযায়ফা, আমি একটু টেনশন মুক্ত হলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমি ওমর জানি যে তুমি হুযায়ফা জান্নাত মুনাফিকের খাতায় আছে, তার জানাজার নামাজ তুমি আদায় করো না। যেহেতু তুমি আমার জানাজায় শরীক হবা, যদি ওই প্রথম দিন আমি প্রশ্ন করেছিলাম আমার লিস্ট ওই মুনাফিকের খাতায় আছে কিনা, তুমি আমাকে জানাও নাই, কিন্তু আজকে আমি বুঝে ফেলেছি আল্লাহ পাকের খাস দয়ায় আমার নামটা ওই মুনাফিকের লিস্টে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও তো মুসলমান, কিন্তু আমাদের ভিতরে এই চিন্তা, এই ফিকির, এই গবেষণা আমাদের ভিতর কি আছে? আসলে বিলকুল মোটেও নাই। যদি থাকতো তাহলে কিভাবে একজন হক্কানি আলেমের সুহবত ইখতিয়ার করব, কিভাবে একজন মুহাক্কিক আলেম নায়েব রাসূলের নিকটে যাব, কিভাবে দিন শিখবো, এই জন্য পাগলপাড়া হয়ে যেতাম। ঠিক না বেঠি? হাদিসে আছে 99 খুনের আসামি। কত খুনে? লম্বা হাদিস, মূল নির্যাস কথা। একবার তিনি যখন শুনতে পাইলেন ওয়াজ নসিহতের মাধ্যমে যে যদি খালেস অন্তর নিয়ে তওবা করে তাহলে আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে দিবে, তার অনুশোচনা আসলো গুনাহের প্রতি। শুধু গুনাহ করলেই হবে না, অনুশোচনা চাই যে হায় রে হায় গুনাহ করে ফেলেছি, তওবার আগে মারা গেলে আমি জাহান্নামী হব। অনুশোচনা না থাকলে সে তো তওবার দিকে ফিরে আসতে পারবে না। ঠিক নেবে? ঠিক। অনুশোচনায় ভুগতেছে, হায় রে হায় গুনাহ তো অনেক করলাম, 99টা খুনের আসামি, আমি তো জাহান্নামী, আমি কি জাহান্নামী? তাহলে যেহেতু তওবার সুযোগ আছে, তাহলে একজন মুহাক্কিক আলেমের নিকটে যাব, আমি তওবা করব, জীবনের গুনাহ মাফ করাইব, আমার নাম ওই জান্নাতের লিস্টে কি উঠাইব। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মুখের কথা। এক আলেমের বাড়িতে গেলেন, আসলে তিনি সত্যিকারে মুহাক্কিক আলেম ছিলেন না। মানুষ অনেক আছে
এমনিভাবে কণ্ঠ ভালো, দেখতে সুন্দর, লাসে গাছেও কথার ভঙ্গিও ভালো, দেখা যায় আসলে সত্যিকারের আলেম না, কিন্তু পাবলিক বুঝে এর চেয়ে বড় আলেম দুনিয়ায় আর নাই। এই ধরনের বহু নামি দামি নামধারী আলেম আসলে কেতাবি শর্ত বিশিষ্ট মুহাক্কিক আলেম না, কিন্তু দুনিয়ার মানুষ আমরা জানি উনি মস্ত বড় আলেম। এইভাবে হয় না? আলেমের বাড়িতে গেলেন, বললেন আমি তো মস্ত বড় গুনাহগার। কি গুনাহ করছো? বলে গুনাহ তো অনেকই করেছে, এর ভিতরে 99টা খুনির আমি আসামি, 99 খুনের আসামি। আমি তওবা করতে চাই, আমি পরজগতে নাজাত মুক্তি পাইতে চাই। এখন ওনার তো আর এই ইলম নাই, উনি তো কি নামে আলেম, আসলে তো সত্যিকারের আলেম না। তিনি হুট করে বলে দিলেন, জবাব দিলেন যে তোমার জন্য কোনো তওবা, তোমার জন্য কি 99টা খুনের তুমি আসামি, তোমার জন্য কোনো মাফ নাই। চিন্তা করলো যে আমার জন্য যেহেতু কোনো মাফই নাই, তাহলে যেহেতু আমি 99 খুনের আসামি, 100 পুরাইতে বাকি আছে একটা, তাহলে 100 পুরাইয়া নেই। 100 কি পুরাই নেই, তরবারি উঠাইয়া ওই নামধারী আলেমের গর্দানে চালাই দিল। এখন 100 পুরাইছে কিনা? বাড়ির দিকে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, হায় রে হায়, কিছুক্ষণ পূর্বে 99 খুনের আসামি ছিলাম, এখন আমি 100 খুনের আসামি হয়ে গেলাম। জাহান্নাম তো আরো বড়টা কামাইলাম, আমি তো মস্ত বড় অপরাধী হয়ে গেলাম। এক পর্যায়ে লোকমার ফোট জানতে পাইলেন, অমুক মহল্লায় অমুক এলাকায় একজন মুহাক্কিক আলেম আছেন, নায়েবে রাসূল আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি তওবার নিয়াত করলেন, খালেস অন্তর নিয়ে দ্রুত গতিতে আলেমের বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু পথে মধ্যেই হায়াত যেহেতু নির্ধারিত, হায়াতের বেলা পশ্চিম আকাশে স্থগিত হয়ে গেল। ওই মসজিদের কোণের পালকি তার দুয়ারে আসার জন্য রেডি হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হায়াতের রশি ধরে টান দিলেন, অর্থাৎ পথিমধ্যেই তিনি ইন্তেকাল করলেন। যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, হাদিসের ভিতরে উল্লেখ আছে, যদি কোনো বান্দা ইন্তেকাল করেন, যদি মুমিন হয়, তাহলে রহমতের ফেরেশতারা তার রূহকে ইস্তেকবাল জানানোর জন্য আহলান সাহলান মারহাবা ধ্বনি দিয়ে এমনি ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনি ভাবে আসমানের দিকে উঠাইতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমানের মৃত্যু হয়, আল্লাহর অবদ্ধ বান্দা হয়, পাপী হয়, গুনাহগার হয়, জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের আযাব গজবের ফেরেশতারা এমনি ভাবে তাকে ধিক্কার দিতে দিতে এমনি ভাবে তার রূহ আসমানের দিকে নিতে থাকে। হাদিসের কথা, 2 দল ফেরেশতা এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। কয় দল? জাহান্নামের ফেরেশতা, তারাও জাহান্নামের চট নিয়ে কি এমনি ভাবে সামানা নিয়ে হাজির। ওইদিকে জান্নাতের ফেরেশতারাও, তারাও আসে জান্নাতের খুশবু, জান্নাতের পোশাক নিয়ে তাকে আহলান সাহলান দেওয়ার জন্য হাজির। এখন 2 দল ফেরেশতা কথোপকথন করতেছে, কথা কাটাকাটি করতেছে। রহমতে জান্নাতের ফেরেশতারা বলতেছেন, এই রূহ পাবো আমরা। এই রূহ পাবো কারা? কারণ ইনি যদিও অপরাধী, জাহান্নামী, কিন্তু খালেস অন্তর নিয়ে তওবা নিয়েইতে আলেমের বাড়িতে রওনা করছে। কিন্তু এখানে আল্লাহ পাক হায়াত দেন নাই বিধায় তিনি আলেমের কাছে যেতে পারেন নাই, তওবাও করতে পারেন নাই। যেহেতু আলেমের বাড়িতে যদি যেতে পারতেন, তওবা করতেন,
গুনাহ মাফ করতেন কে? বলেন, খুলে জবান খুলে বলেন, গুনাহ মাফ করতো কে? গুনাহ মাফ করতো কে? কাজী অবশ্যই এই রূহ পাবো আমরা জান্নাতের ফেরেশতারা। জাহান্নামের ফেরেশতারা আপিল করতেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এ তো তওবা করতে পারে নাই। কাজী এ মস্ত বড় অপরাধী, 100 খুনের আসামি, কাজী এ রূহ পাবো আমরা। এক পর্যায়ে সমাধান হবে না? সমাধানের জন্য আল্লাহর নিকটে ফয়সালা চাইলেন, আল্লাহ আমরা তো উভয় দলের ফেরেশতা গিয়ে হাজির, এখন ফয়সালা আপনার হাতে, আপনি বলেন আমরা জাহান্নামীরা পাবো না জান্নাতীরা পাবে? আল্লাহ পাক সুন্দর একটা ফয়সালা দিয়ে দিলেন, বলেন যাও উভয় পক্ষ গিয়ে যেখানে তার লাশটা পড়ে আসে সেখান থেকে তার নিজ বাড়ির দিকে একটা মাপ দাও, আলেমের বাড়ির দিকেও একটা মাপ দাও। কে সমাধা করতেছে? আল্লাহ। এরপরে যদি আলেমের বাড়ির দিকে রাস্তাটা একটু খাটো হয়, ছোট হয়, বেশি যদি আলেমের বাড়ির দিকে আগায় থাকে, তাহলে ফয়সালা হলো জান্নাতের ফেরেশতারা এই রূহ পাবে। আর যদি দেখো আলেমের বাড়ি দূর, নিজ বাড়ি কি কাছে, নিজের বাড়ির দিকে রাস্তা খাটো ছোট, তাহলে ফয়সালা হলো পাবে জাহান্নামের ফেরেশতারা। উভয় দল ফেরেশতা হাজির, এইবার মাপামাপি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অর্ডার করলেন, হুকুম দিলেন, ওহো আলেমের বাড়ির দিকের রাস্তা আমি আল্লাহ পাক কুদরতি হুকুম দিয়ে দিলাম, অর্ডার করে দিলাম, তুমি এইবার খাটো হয়ে যাও। মাপামাপি শুরু হয়ে গেল। এইবার দেখলেন উভয় দলের ফেরেশতারা মাপলেন, দেখেন নিজ বাড়ির থেকে আলেমের বাড়ি 1 বিঘা পরিমাণ ছোট খাটো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন আল্লাহর ফয়সালা অনুযায়ী এই রূহ পাবে কোন ফেরেশতারা? কোন ফেরেশতারা? জান্নাতের ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবা ধ্বনি দিয়ে রূহ নিয়ে আসমানের দিকে রওনা করলেন। জোরে সোরে বলি সুবহান। কাজী যেন আলেমমুখী মানুষ না হয়, এই জন্যে ইহুদি খ্রিস্টান বেদিন নাসারা কাফের মুশরিকরা এরা হাজারো পায়তারা চালাচ্ছে। এমনি ভাবে আলেমদের প্রতি ঘৃণা যেন মানুষের আছে, আলেমদের কাছে ইলম চর্চার জন্য যেন কোনো মানুষ না যায়, এই জন্যে বিভিন্ন নাটক সিনেমায় এইভাবে আলেমদের চেহারায় এমনি খারাপ পাঠ নেওয়া হয়, ঠিক নেবে ঠিক? খারাপ পাঠে কাদেরকে দেওয়া হয়? কাজী এগুলো বন্ধ করা দরকার কি দরকার না? দরকার কি দরকার না? কাজী এই সমস্ত নাটক সিনেমা দেখা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ বিলকুল হারাম, নাজায়েজ। কাজী আপনি আমিও দেখব না, সন্তানদেরকেও এর থেকে বারণ করব, ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? জোরে বলেন, কাকে ভয় করব? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। অর্থাৎ নবীদের যুগে নবীর অবর্তমানে মুহাক্কিক আলেম নাইবে নবীদের ইত্তেবা অনুসরণ করো, তাদের সুহবাত ইখতিয়ার করো, তাহলে তুমি জান্নাতি মানুষ হবে। বলেন, তাহলে জান্নাত পেতে হলে
নবীর যুগে নবী, নবীরও বর্তমানে মুহাক্কিক আলেম যারা আছেন, এখন তো নবীর যুগ নাই, আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব আমল নিয়তের উপর কি? খালেস অন্তরে, খালেস নিয়তে, যেহেতু নবী পাই নাই, নাইবে নবীর হাতে হাত দিলাম, বয়াত গ্রহণ করলাম, খালেস নিয়তে দিন যদি শিখি, আমল করি, যদি নাইবে রাসূলের সোহবত ইখতিয়ার গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা জান্নাতি হব কি হব না? আল্লাহর নির্দেশ তাহলে পালন করা হবে। আল্লাহর নির্দেশ পালন করলে ঠিকানা হবে কোথায়? জোরে বলেন, ঠিকানা হবে কোথায়? একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদিও প্রবাদ বাক্য, কিন্তু এটা কোরআন হাদিসের একটা কি নসিহত, ঠিক না? ঠিক। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবাতে তলেহ তোরা তলেহ কুনাত। যদি তোমরা সৎ লোকের ইত্তেবা করো, অনুসরণ করো, সোহবাত ইখতিয়ার করো, তাহলে তুমি নেককার হয়ে যাবে। আর যদি অসৎ লোকের ইত্তেবা করো, অনুসরণ করো, সোহবাত ইখতিয়ার করো, তাহলে তুমি বদকার হয়ে যাবে। ঠিক নেবে? ঠিক, ঠিক নেবে? ঠিক। দেখেন, নবীর ঘরে জন্ম নিছে, শুধু আশরাফুল মাখলুকই নয়, নবীর ঘরে জন্ম নিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। নূহ পয়গম্বর ডাক দিলেন, হে আমার বাবা, হে আমার প্রাণের সন্তান, আয়, দেরি করিস না, অসৎ লোকদের সাথে সম্পর্ক করো না, অসৎ লোকদের সম্পর্ক ত্যাগ করে আমার সোহবত ইখতিয়ার করো, দ্বীনের ছায়া তলে আসো। প্লাবন আসতেছে, আল্লাহর আযাব, আল্লাহর গজব আসতেছে, কাজে আসো, কিস্তিতে চড়ো, নৌকায় চড়ো। কিন্তু সন্তান বলতেছে, বাবা, তোমার রব আমাকে পাবে না। বলেন নাউযুবিল্লাহ। সন্তান কার? সন্তান হলো পয়গম্বরের সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কিন্তু কোরআনে উল্লেখ আছে, যখন নূহ পয়গম্বর ডাকলেন, আয়, জলদি করে আয়, গজব আসতেছে, কিস্তিতে চল। কিন্তু সে কি ইনকার করলো, অস্বীকার করলো, বলতেছে, আমি পাহাড়ের উপরে চূড়ায় উঠব, অত উপরে তোমার খোদার, তোমার রবের পানি উঠবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু তাফসীর লিখে, প্রথম যে ঢেউটা আসছে, এক ঢেউতেই কি পাহাড়ের চূড়ার দেখি ছেলেকে কি ধ্বংস করে দিয়েছে। লম্বা কথা, মূল নির্দেশ কথা যেটা আমি বলতে চাই, যে নবীর ঘরে জন্ম নিছে, কিন্তু সৎসঙ্গ গ্রহণ করে নাই, সত্যিকারের দ্বীন কবুল করে নাই, বাবাকে হাদি হিসেবে গ্রহণ করে নাই, কিন্তু রেহাই পাইছে। জোরে বলেন, রেহাই পাইছে। এমনি ভাবে জাহান্নামী হয়েছে। কি হয়েছে? জাহান্নামী হয়েছে। আবার পক্ষান্তরে দেখেন, সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করছেন, 7 যুবক আল্লাহকে পাওয়ার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, জালেম বাদশার অত্যাচার থেকে রেহাই এবং মুক্তি পাওয়ার জন্য অন্য দেশে রওনা দিয়েছিলেন। কয় যুবক? 7 যুবক। কিন্তু পথিমধ্যে সঙ্গী হয়েছিলেন একটা কুকুর। একটা কুকুর কি হয়েছিলেন? সঙ্গী হয়েছিলেন। বারবার 7 যুবক বলতেছেন, কুকুর, আমাদের পিছনে আসিস না। বারবার ধাওয়াইতে লাগলেন,
ভেঙে যাও, আমাদের কাছ থেকে দূরে সরে যাও। কিন্তু কুকুর দূরে সরে না, তাদের সোহবাতে আছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 7 যুবক ডানে গেলে সেও ডানে যায়, 7 যুবক বামে গেলে সেও বামে যায়। এক পর্যায়ে মূল নির্যাস সংক্ষিপ্ত কথা, এক পর্যায়ে 7 যুবক চিন্তা করলেন, এই কুকুর যদি সঙ্গী হয় তাহলে আমরা ধরা খেয়ে যাব, আমরা অন্য দেশে যেতে পারবো না। জালেম সরকারের সৈন্যরা, জালেম সরকার আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। কুকুরকে আমাদের কাছ থেকে তাড়াইতে হবে। কুকুরকে কি করতে হবে? এক পর্যায়ে মারার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে, হ্যাঁ 7 যুবক, তোমরা যাকে চাও, আমি কুকুর হয়েও আমি তো সেই আল্লাহকে চাই। আমাকে তারাও কেন? আমি তোমাদের সঙ্গী হতে চাই। তোমরা যে আল্লাহকে চাও, আমিও সেই আল্লাহকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, সে তো আশরাফুল মাখলুক না, একটা কুকুর। এমনি ভাবে 7 যুবক পাহাড়ে উঠেছেন, গর্তে ঢুকেছেন। গর্তের মুখে এই কুকুরটা কোন হালাতে, কোন সূরাতে বসছে সেটাও আল্লাহ পাক কোরআনের ভিতর উল্লেখ করছে। সুবহানাল্লাহ। এমনকি এই কুকুরকে সম্বোধন করে ও কালবহুম, ওই 7 জনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই 7 যুবক এরা জান্নাতি হবে, আর এই কুকুরটাও কি হবে? জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সন্তান হয়ে, নবীর সন্তান হয়েও সত্যিকারের দিন কবুল করে নাই, হাদির হিদায়াত গ্রহণ করে নাই, উস্তাদের ডাকে সাড়া দেয় নাই, অসৎ সঙ্গ গ্রহণ করেছে, সৎ সঙ্গ ত্যাগ করেছে। যদিও নবীর ঔরসে জন্ম, কিন্তু জান্নাত পাবে না, ঠিকানা হবে জাহান্নাম। আবার দেখেন পক্ষান্তরে আশরাফুল মাখলুক হয়ে জন্মগ্রহণ করতে পারে নাই, নিকৃষ্ট কুকুর হয়ে জন্মায়ও এমনি ভাবে সৎ সঙ্গ গ্রহণ করার কারণে, খাঁটি ইমানদার সিফাতি মুমিনের সঙ্গ গ্রহণ করার কারণে, যদিও সে নিকৃষ্ট কুকুর, কিন্তু কিতাব লেখে সেও জান্নাতি হবে। কি হবে? জান্নাতি হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজ করতেছিলেন, এর মধ্যে প্রশ্ন করছেন ছাত্ররা, হুজুর কুকুর এ তো নাপাক জিনিস। কুকুর কি নাপাক জিনিস? কুকুর যদি কারো কাপড়ে লাগে, সেই কাপড় দিয়ে নামাজ হবে? ইবাদত হবে? হবে না। বলে সংক্ষিপ্ত কথা প্রশ্ন করলেন হুজুর আশরাফ আলী থানভীকে, যে কুকুর যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের অবস্থাটা কি হবে? জান্নাতের জানতে চাইলেন ছাত্রেরা। তিনি জবাবে বললেন, হে আমার ছাত্ররা শোনো, আল্লাহ পাক কোনো বুড়া মানুষকে জান্নাত দিবেন না। বুড়া মানুষগুলো যারা জান্নাতি হবে, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় তাকে সুন্দর চেহারা, সুন্দর যুবকে পরিণত করে জান্নাতে ঢুকাইবেন। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। যারা কালো কিন্তু জান্নাতি, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় সুশ্রী এমনি ভাবে যুবকে পরিণত করে তাকে জান্নাত দান করবেন। যিনি দুনিয়ার ভিতরে খোরা লুলা, অঙ্গহীন, অঙ্গ নাই,
এই অবস্থায় সে জান্নাত পাবে না। যদি খোরা লুলা আতুর সে যদি জান্নাতি হয়, এই খোরা লুলা জান্নাতে যাবে না। আল্লাহ পাক এমনি ভাবে তাকে সুন্দর দেহ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সুন্দর সুশ্রী সুন্দর অবকাঠামো দিয়ে যুবকের হালতে তাকে জান্নাতে ঢুকাইবেন। যে আল্লাহ পাক বুড়াকে যুবক বানায় জান্নাতে ঢুকাইতে পারবেন, যে আল্লাহ পাক কালোকে সুন্দর আকৃতি দিয়ে জান্নাত দান করতে পারবেন, যে আল্লাহ পাক আতুর লুলা খোরাকে এমনি ভাবে সুন্দর দেহ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জান্নাত দিতে পারবেন, অবশ্যই সে আল্লাহ পাক এই কুকুরটাকে সুন্দর ওই জান্নাতে যুবকের আকৃতিতে জান্নাতে ঢুকাইবে। যুবকের আকৃতি দিয়ে জান্নাতে কি ঢুকাইবেন। আল্লাহ পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? পারবেন। কাজী আমি উদ্যত আহ্বান জানাবো, যেহেতু বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়ানক যুগ, কাজী এই যুগে ঈমান আকীদা রক্ষা করা মুশকিল। কাজী আগামী যে 21, 22, 23 কি কার্তিক, এর 21, 22, 23 কি কার্তিক, বেশি দূর? হ্যাঁ, কাছাকাছি না? এখন কোন মাস? আশ্বিনের কত? প্রথম 2 গেছে, তাহলে আগামী মাসেই তো। আগামী মাসের কত তারিখ? 21, 22, 23 কার্তিক। কাজী দুধল দরবারের যে আজিমুসসান এই ইলমের জলসা মাসিক সভা, যদি আমরা আজকের এই ওয়াজ থেকে মূল নির্যাস, মূল শিক্ষা গ্রহণ করে আমরা যদি হক্কানি আলেম নবী রাসূলের সুহবাত গ্রহণ করি, আমাদের সন্তান যারা আছে তাদেরকে আজকে থেকে এমনিভাবে পর্যায়ক্রমে একের পর এক দাওয়াতি কাজ করি, তাহলে আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? বলেন, লাভবান না ক্ষতিগ্রস্ত হব? মহা সৌভাগ্যের অধিকারী হব, মহা সওয়াবের ভাগীদারি হব। ঠিক নেবে? ঠিক। কাজী আগামী এই মাসিক জলসা যেন অন্তত পক্ষে আমাদের আহাল পরিজন, নায়েবে রাসূল বলছেন না, যদি আসলে আপনি আমি যারা আজকে আছি, তাহলে আপনার আমার সন্তান সবাইকে আজকে আছেন? আজকে নাই। আজকে যদি এই মহল্লার যদি অন্তত যুবক বাদ দেন মুরব্বীরাই যদি আজকে আসতো, তাহলে এখানে জায়গা দেওয়া সম্ভব হইতো? বুঝতে পারেন? আসলে কি সবাই আসতে পারছে? সবাই আসতে পারি নাই। যদিও করোনাকে ভয় পাই, মূলত আল্লাহকে ভয় পাই না। আল্লাহ পাক একটু ঝাঁকা দিয়া বুঝাইলেন যে দুনিয়ার মানুষ, তুমি মস্ত বড় বৈজ্ঞানিক হয়ে গেছো, অ্যাটম আবিষ্কার করেছো, রাসায়নিক আবিষ্কার করেছো, ইচ্ছে করলে মুহূর্তে তামাম দুনিয়া লয় করে দিতে পারো, ধ্বংস করে দিতে পারো। এমনও জিনিস আবিষ্কার হয়েছে আপনার কাছে এসে মারার দরকার নাই, শুধু জায়গায় বসে টিপ দিবে, হাজার হাজার মাইল এমনিভাবে কয়েকটা রাষ্ট্র পাড়ি দিয়ে যেখানে লক্ষ্যবস্তুর দিকে আঘাত আনবে, দেশ ধ্বংস হয়ে যাবে। দেশ কি হবে? ধ্বংস হয়ে যাবে। যেহেতু বৈজ্ঞানিক যুগ, ডিজিটাল যুগে এমনিভাবে মানুষ এত অগ্রগতি, আজকে আল্লাহ রব সৃষ্টিকর্তা যে একজন আছেন, মূলত এইটাই আমাদের ব্রেনে সঠিকভাবে বিশ্বাস নাই। সঠিকভাবে কি নাই? বিশ্বাস নাই। আমি যে সামনে কবর, হাসর, মিজান, পুলসিরাত আছে, মূলত এই চিন্তা গবেষণা থেকে আমাদের ভিতরে অধিকাংশেরই নাই। কেউ যদি আমরা বিশ্বাসও করে থাকি, দেখা যায় বেশিরভাগ
পার্সেন্টেজে বেশি মানুষ আমরা ভাষা ভাষা বিশ্বাস করি। কেন বললাম ভাষা ভাষা? যদি ভাষা ভাষা বিশ্বাস যদি নাই হতো, সত্যিকারের ইয়াকিন, সত্যিকারের বিশ্বাস যদি হতো, তাহলে তো আল্লাহকে পাওয়ার জন্য, সত্যিকারের দিন কবুলের জন্য আমরা পাগল হয়ে যেতাম। আমরা পাগল। ওই যে আমি ওমরের কথা বলছি, ওমর পাগল হয়ে গেছে, আমার নামটা মুনাফিকের খাতা আছে কিনা, অথচ তিনি সার্টিফিকেট পাওয়া জান্নাতে, তবুও পেরেশানি। অথচ আপনি আমিও মুমিন, কিন্তু এই চিন্তাই ফিকির, এই গবেষণা আপনার আমার ভিতরে নাই। আমি কি জান্নাতি না আমি জাহান্নামী? ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কাছি আল্লাহ পাক একটু নাড়া দিছে, অল্প একটু টুক্কা দিছে, নাড়া দিছে যে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভুলে গেছ, আমার সাথে কুফরিতে মত্ত, কুফরি করতেছ, বেঈমানি করতেছ, আজকে আমি আল্লাহর নাম নিশানা ভুলে গেছো। আমি কিন্তু একজন রব, একজন পালন কর্তা, সৃষ্টিকর্তা, আমি একজন আছি। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? যত বড় শক্তিধরী হোক না কেন, সব ঘরে বন্দী হয়েছে না? হ্যাঁ, অ্যাটমে কাজ হয় নাই, রাসায়নিকে কাজ হয় নাই, ভয়তে থরথর করে কাঁপতেছে। মনে হয় যদি আমাকে পাইয়া বসলো, কিতে পাইল করোনায়, আমি তো রেহাই পাবো না। চোখেও দেখে নাই, জীবনে ধরতেও পারে নাই, কিন্তু নাম শুনছে করোনা ভাইরাস, ভয়ে তামাম দুনিয়ার যত বড় বাদশাহ হও, যত বড় বৈজ্ঞানিক হও, যত বড় ধনাঢ্য হও, যত বড় শক্তিশালী হও, আজকে থরথর করে কাঁপতেছে। ঠিক না বেঠে? এরপরেও কি বুঝে আসবে না মুসলমান? এরপরেও কি হুঁশ ফিরবে না মুসলমান? মরণ তো সামনে আসতেছে, মওয়াত আজ নয় কাল আসবে। কাজী পাথর সামানা ঘোরার দিকে তিন আকাইদ, তাসাউফ, ফিকহ, সবার জবান থেকে বলেন আকাইদ, তাসাউফ, আবার বলেন আকাইদ, তাসাউফ, ফিকহ। ঘোরার দিকে কয় ধারা? ঘোরার দিকে কয় ধারা? তিন ধারা। এরপরে ইলমে ফিকহ দুই ধারা, ইবাদত, মুআমালাত। ইলমে কলব, ইলমে তাসাউফের দুই ধারা, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। এইবার একটু যোগ দেন, 4 10 কত? ধরে বলেন 4 10 কত? এই হলো কুল্লু মুসলিম, পুরুষ মহিলা সবার উপরে ফরজাইনের সিলেবাস, ফরজাইনের রূপরেখা, এই 40 উসুল, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, 4 10 কত? এই 40 উসুলের সমন্বয় হলো উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক যে নির্দেশ দিছে, আদেশ করছেন, ঢোকো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। এই পরিপূর্ণতা গোড়ায় 3 4 10 কত? এই 40 উসুলের সমন্বয়ে যদি পরিপূর্ণ দিন শিখতে হয়, বলেন উস্তাদ লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইহা আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের কি হয়? সঙ্গী হয়ে যাও। অর্থাৎ নবীদের যুগে নবী, নবীর বর্তমানে মুহাক্কিক আলেম, নায়েবে রাসূলের হাতে হাত দিয়ে তালবে ইলম হয়ে যাও, দিন শিক্ষার্থী হয়ে যাও, পূর্ণাঙ্গ দিন শেখো, তোমার ঠিকানা হবে জান্নাত। ঠিকানা হবে কোথায়? জান্নাত। বলেন, দীর্ঘদিন যেহেতু লকডাউন, এর এই আস্থা কাটতেও তো আল্লাহ পাক যেন এই রোগ থেকে আমাদের প্রত্যেককে অন্ততপক্ষে বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশের ভিতর থেকে আল্লাহ পাক যেন এই করোনা ভাইরাসই শুধু নয়, সমস্ত মহামারী উঠায় নেন। বলেন আমিন। যেন আর এই লকডাউনে আমাদের পড়তে না হয়। এই লকডাউনের এমনিভাবে এটা
কাইটে উঠতো কম সময় লাগবে না, বহু সময়ের কি দরকার আছে কি নাই, বহু সময় লাগবে। কিন্তু আল্লাহ পাক তো কুন ফায়াকুন, কুন বললে সাথে সাথে হইতে আর দেরি হবে, ফায়াকুন হয়ে যাবে। কাজী আল্লাহর কাছে ফরিয়াদ করব যেন আল্লাহ পাক এই মহামারীর থেকে আপনাকে আমাকে মুক্ত রাখে, সমস্ত দেশবাসীকে মুক্ত রাখে, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করে, খাস করে মুসলিমদেরকে যেন হেফাজত করে। বলেন আমিন। আগামী 21, 22, 23 কার্তিকের মাহফিলে অন্তত পক্ষে আমরা এখন থেকেই নিয়াত করব, জান দিয়ে মাল দিয়ে, যার যেভাবে সমর্থ আছে, যার অর্থ নাই শক্তি আছে শক্তি দিয়ে, যার অর্থ আছে অর্থ দিয়ে, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে, এমনিভাবে আগামী 21, 22, 23 কার্তিকের এমনিভাবে মহামূল্যবান অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ ফরজের ইলমের তালিমি মাহফিল যেন সফল হয়, পুরোপুরিভাবে পূর্ণাঙ্গ রূপে যেন সফল হয়, এজন্য আমরা চেষ্টা সাধনা করব কি করব না? আজকে থেকে নিয়ত করা যাবে? নিয়ত করেছি আমরা? বলেন আমিন। প্রাণ খুলে বলেন আমিন। আপনার টাকা নাই, যার টাকা আছে তাকে নক করবেন যে আমার এলাকার মাহফিলকে তুমি সাহায্য করো, সহানুভূতি করো। এমনিভাবে হাজারো দূর থেকে তালবে ইলম পিপাসু মুরিদানরা আসবে কি আসবে না? হাজার হাজার মানুষ ইলম শিখবে। একজনের নিয়েই তো তার ভিতরে যদি ধরেন যদি একজনও যদি খাঁটি নিয়াইতি হয়ে যায়, কয়জন? একজনা, তবু আপনি আমি সাকসেস। যারা আমরা দান খয়রাত করব, সেই একজনের উছিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ পাক মাফ করবেন, বলি আমিন। আসুন আমরা এই দরবারকে শক্তিশালী করি, এই দাওয়াত বিশ্বময় ছড়ানোর চেষ্টা করি। শুধু বাংলাদেশে নয়, বিশ্বময় ছড়ানোর জন্য চেষ্টা করি। করি কি, করবো কি করবো না? এই জন্যই তো আপনারা মরহুম মুজাদ্দিদ আজম হাতেম আলী দুধওয়ালি রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সত্যিকারের কোরআন হাদিস ইসমা কিয়াস মাফিক পরিপূর্ণ দ্বীন জারি কায়েমের লক্ষ্যে মরহুম নায়েব রাসূল আব্বাজান কর্তৃক প্রতিষ্ঠিত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের প্রত্যেকী কর্মী হয়েছেন, সমর্থক হয়েছেন, ঠিক না ঠিক? এই যে মিডিয়া, হয়তো এখানে আমরা যারা আজকে ওয়াজ শুনতেছি, এই মিডিয়ার মাধ্যমে একজন দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ওয়াজ শুনতেছে, দেখতেছে, ঠিক না ঠিক? কাজী বর্তমান ডিজিটাল যুগে এমনিভাবে এর কোনো বিকল্প রাস্তা নাই, এর কোনো বিকল্প রাস্তা নাই। কাজী এই মিডিয়া বিভাগকে শক্তিশালী করা আপনার আমার ইমানি দায়িত্ব, ঠিক না ঠিক? সমস্ত কাফের মুশরিক এমনিভাবে মুরতাদদের বেদিনদের মোকাবেলায় এমনিভাবে সত্যিকারের দ্বীন জারি কায়েমের জন্য কমপ্লিট দ্বীন মিডিয়াকে শক্তিশালী করা আপনার আমার ইমানি দায়িত্ব, ঠিক না ঠিক? এই জন্য আমি আহ্বান করব, অন্তত পক্ষে যারা এখন পর্যন্ত কর্মী হতে পারি নাই, সদস্য হতে পারি নাই, সকলে কর্মী হব, সদস্য হব, জান মাল কুরবান করে দিয়ে এই সংগঠনকে সাহায্য সহানুভূতি করব। রাজি কি রাজি না? রাজি। আল্লাহ পাক প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।